কৃষি কাজ জানো না মন রে, কৃষি কাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল। বালি হল থেকে আমি 10টা 20 বর্ধমান লোকাল ধরে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি সিমলাগঞ্জ স্টেশনে। এই সিমলাগঞ্জ স্টেশন থেকে পা হেঁটে মাত্র 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাব জিটি রোড, আর সেখান থেকেই টোটো করে পৌঁছে যাব আজকের গন্তব্যস্থলে। জিটি রোড থেকে টোটো ধরে নিয়েছি, আর আমি এই মুহূর্তে রয়েছি টোটোতে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের আজকের লোকেশনে। জয় ভবানী, আমি টাপাই। আপনাদের এই প্রিয় চ্যানেল শরণাগতিতে আপনাদের জানাই সুস্বাগতম। জগদম্বার আশীর্বাদে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের এই প্রিয় চ্যানেলে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়েছি এই শরণাগতিতে। আজকে আপনাদের গল্প শোনাতে চলেছি এক ডাকাতের। শুধু একটা ডাকাতের গল্প নয়, দর্শন করাবো প্রায় 800 বছরেরও প্রাচীন একটি কালী মন্দির। কোথায় সেই মন্দির, কিরমভাবে যাবেন, কি তার ইতিহাস, সমস্ত কিছুই জানানোর চেষ্টা করব। তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর অবশ্যই শরণাগতির পাশে থাকবেন। তার কাজ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ। আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক জিটি রোডের উপরে মন্দিরের সামনে। এই দিকটা হচ্ছে বর্ধমানের দিকটা, আর আমার এই ডান দিকটা হচ্ছে কলকাতার দিকটা। যারা গাড়ি করে আসবেন তারা এই রুটটাই আপনাদের ব্যবহার করতে হবে। কালী আদি, কালী অন্ত, কালী ছাড়া কিছু নেই। জগৎ সংসারে যা কিছু সবই কালীময়। কালী বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন দেবতার রূপ ধরে বিভিন্ন ভক্তের, সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করছে। কালী ছাড়া গতি নেই। তাই শাস্ত্র বলেছে কলো কালী। তাই তন্ত্রে বারবার কালীর কথাই বলা হয়েছে। কলিতে কালী ছাড়া গতি নেই। কালী ছাড়া। আজকে যে মন্দিরটা আপনাদের দর্শন করাতে চলেছি সেটি হচ্ছে এক ডাকাত কালী মন্দির বলেও পরিচিত। এখন আর ডাকাত নেই, সে ডাকাতিও হয় না। আগেকার ডাকাতদের আমরা নাম জানি, যে বাংলা একসময়, এই পশ্চিম বাংলা একসময় ডাকাতদের কবলে ছিল। তো তারা ডাকাতি করতে যেত বড় বড় অত্যাচারী জমিদারদের বাড়িতে, এবং তারা জানিয়ে যেত যে তারা ডাকাতি করতে আসছে। এরকম অনেক ডাকাতদের আমরা নাম জানি। তাদের মধ্যে রঘু ডাকাত, চিতে ডাকাত, বিষে ডাকাত, এরকম অনেক ডাকাত আছেন। তার মধ্যে একজন হলেন বিষে ডাকাত। বিষে ডাকাত এরকম যখন ডাকাতি করতে যেতেন, যখন তিনি কোনো অত্যাচারী জমিদারদের বাড়ি ডাকাতি করতে যেতেন, তাহলে জানিয়ে যেতেন এবং যা লুট করে আনতেন সেটি গরিবদের মধ্যে তিনি বিলি করতেন। আজকে যে মন্দিরটি দর্শন করতে চলেছি সেই মন্দিরে তিনি পাঁঠা বলি দিয়ে ডাকাতি করতে যেতেন। আর সময় নষ্ট করব না, চলুন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি। কালী নামে দাও রে বেড়া, ফসলে তো চুরুপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তো চুরুপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ। আগে এই মন্দিরটি একটি খড়ের ছাউনির মধ্যে ছিল এবং মাতৃবিগ্রহ মৃন্ময়ী ছিলেন। পরে সেই মৃন্ময়ী মূর্তি বিসর্জন দিয়ে এখানে প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা হয়, এবং সেই খড়ের ছাউনির জায়গায় এই সুন্দর এই নতুন মন্দিরটি স্থাপন হয়। রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে
মায়ের ঘরের ঠিক পাশেই হচ্ছে একটি শিবের মন্দির, শিবালয়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শিবলিঙ্গ রয়েছে এবং কোনায় আরেকটি শিব রয়েছেন। যাই হোক, আমরা মহাদেবকে প্রণাম করে আবার ভগবতীর দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। কমিটি থেকে জানতে পারলাম যে এখানে এত পাঁঠা বলি হয় যে বলা যেতেই পারে যে মাসে 30টা দিনের মধ্যে 25টা পাঁঠা বলি হয়েই যায়। এটা হচ্ছে সেই পাথরের হাড়িকার যেটাতে নরবলি হতো। মন্দির কমিটি এটিকে সযত্নে রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। বহু নরবলির সাক্ষী হচ্ছে এই হাড়িকাঠ। তার কাছেতে জম ঘেঁষে না মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না মন রে কৃষি, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ। এই মন্দিরের মেন উৎসব হচ্ছে দীপান্বিতা কালী পুজো। সেই দিন দেবীকে 108 রকমের পদ ভোগ দেওয়া হয়। সেই দিনের ভোগে অবশ্যই বিভিন্ন ধরনের ও বিভিন্ন রকমের মাছের পদ থাকে এবং অবশ্যই থাকে বলির মহাপ্রসাদ। রইল পতিত আবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তো চুরুপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তো চুরুপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছে। বলুন। আমার নাম হচ্ছে দীপক কুমার ভট্টাচার্য। আমি এই বাড়ির বংশের সেজ ছেলে। এই মায়ের হিস্ট্রি বলতে মায়ের আমরা যতদূর জানি ছোটবেলা থেকে শুনে আসছি, এই মা হচ্ছে মহাবীরের আগে, মানে দ্বিতীয়টা মানে শেষটা তার আগে মহাবীরের আগে প্রতিষ্ঠিত এখানে। আচ্ছা। আমার দাদু মানে সাধক ছিলেন, উনি মায়ের সঙ্গে একটু কথাবার্তা বলতেন। আর এই মহল্লা যা দেখছেন সবই আমাদের মন্দিরেরই সব। আর এই পাশে যে জমিতে ছিল তখন আমার দাদু এখানে রঘু ডাকাত বলি দিয়ে যেত, এরকম প্রচুর ডাকাতরা এসে বলি দিত। রঘু ডাকাত তো যা কম ডাকাতি করতে যাওয়ার আগে এখানেই বলে দিয়ে যেত। আর ওখানে ছোটোবেলা থেকে আমার দাদুর কাছে যা শোনা, এখানে নরবলি হতো। তো নরবলি দিয়েছে, তার নরবলি হাড় কাঠটা এখনও রয়েছে, এখনও সে হাড় কাঠ আছে। যাই হোক, পাথরের হাড় কাঠ ছিল, সে পাথরের হাড় কাঠটা সাইডে রাখা আছে। আর দাদুই একদিন এসে দেখছে প্রচুর বাচ্চা ছেলে বলি হয়ে আছে। তো দাদু তখন বললো, দাদুর শ্বশুরবাড়ি ছিল পান্ডুয়া থেকে বেলুন গ্রামে। তো উনি পুজোর থালা ফালা তখন পুজোর থালা বলতে ওই আতর চাল চারটি আর বাতাসা দিয়ে মায়ে ভোগ ছড়াতো, ছেড়ে দিয়ে চলে গিয়েছিলো, বলে আমি আর পুজো এখানে করব না। উনি তখন মা 2-4 দিন না 7 দিন পরে দাদুকে স্বপ্ন দিয়েছে। স্বপ্ন দেওয়ার পর বললো, আমি উপোস করে বসে। তখন দাদু বললেন, উপোস করে কি বসে আছো এখানে, তুমি তো এই মায়ের রক্ত ছেড়ে গেছো, বলে কী চাস? বলে আমি কিছুই চাই না, এই বলি বন্ধ করতে হবে। সেই থেকে যে তথাকথিত যা রচিত আমার ঠাকুমার কাছে শোনা, যে সেই দিন থেকেই বলি বন্ধ হয়ে গেছিলো। আর কি চাস তুই খেতে? বলে আমি খেতে পারি না, দেখছো সেটা খবর রাখো তুমি। তখন বলছে, তুই বলেছি খেতে পাস না, তা কী করবি বল? তখন বললো, এই পাশে জমি আছে, এখান থেকে 7 গড়া মোড় আছে, তুলে নে। তা আমার দাদু বললো, চিন্তা করে 7 দিন চিন্তার সময় নিয়েছিল। 7 দিন চিন্তা করে বলেছিল, আমার মহাপর কিছু চায় না, তোমার মন্দিরের কাছ থেকে এই তোমার প্রণামী যা পড়বে, যেন আমার ছেলে বংশ তারা খেয়ে পড়ে দুবেলা ডাল ভাত খেয়ে পড়ে বেঁচে যাবে। তা এখন সেটাই আমরা ফলো করছি, দেখছি খাওয়া পড়ার অভাব হয় না, যারই যেরকম থাকুক পালা। এখানে মায়ের মন্দির যা প্রণামী পড়ে আমাদের খাওয়া সংসার চলে যায়। আর এইখানে হিস্ট্রি বলতে গেলে প্রচুর হিস্ট্রি, মানে বলার শেষ। মন্দির খোলা হয় সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে।
আর যদি শনি মঙ্গলবার পরে 1:30-2টো বেজে যায়, কিন্তু সকাল 6টা থেকে একটা মানে কম্পালসারি খোলা থাকবে। এরপরে বিকেলবেলায় শনি মঙ্গলবার থাকলে 3টের সময় খোলা হয়, না হলে বিকেল 4টে অবধি খোলা থাকে। আর এখানে 4টে থেকে 9টা অবধি রাত্রি খোলা থাকবেই। যেদিন আবার শরিকি চেঞ্জ হয় সেদিন রাত্রি 10টা অবধি মন্দির খোলা থাকে। এই হলো ব্যাপার। আর এখানে মায়ের কাছে কোনো ফল হয় না, কিন্তু মায়ের কাছে যে যা চাইবে সেটাই মানে ভক্তি করে চাইলে সেটা তার সাকসেস। এমনি এবং আমার জীবনে আমার নিজস্ব মায়ের আমাদের গৃহদেবতা উনি, তা আমি জীবনে যা চেয়েছি মায়ের কাছে পেয়েছি। ওদের প্রতিদিন মানুষ পায়, তার জন্য এখানে অসংখ্য ভিড় হয়। আচ্ছা, আমি বলছি যে এমনি মন্দিরের মেন উৎসবটা কবে বা মেন উৎসব যে কালী পুজোর দিন, দীপান্বিতা। হ্যাঁ, দীপান্বিতিতে। আর কালী পুজো এখানে মহিন উৎসব মানে সব তো বিপত্তারিণী ব্রত থেকে আরম্ভ করে সব দিনেই ভালো ভালো পুজো। আর প্রতি শনি মঙ্গলে ভিড় হবেই, একবার কোনো ভুল নেই। আর এখানে বিয়ে থাও হয়। আচ্ছা, লগন সাথে প্রতি লগন সাথে বিয়ে, লগন সাথে ছাড়াও এখানে বিয়ে হয়। আচ্ছা, এখানে নিয়ম আছে সব বিয়ে দেওয়ার, সেই নিয়ম অনুযায়ী বিয়ে হয়। আর লগন সাথে থেকে লাইন দিয়ে বিয়ে দিতে হয়। আচ্ছা। আজকের ব্লগটি আপাতত আমরা এই মায়ের চরণে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে আরেকটি নতুন সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। জয় ভবানী। আজ জানো না এমন মানব জমিন রইল রে কৃষিকাজ।